বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। আমাদের আগে কিছু ওর কাছে আমি 2016 সালের শিক্ষক দিবসে অর্থাৎ 5ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কারের জন্য আমি সিলেক্ট হই। আমি পুরস্কার পাই এবং এই পুরস্কার যখন পাই তখন নিশ্চয়ই আনন্দ পেয়েছিলাম, কারণ আমি, আপনারা জেনে থাকবেন বা খোঁজ নিয়ে দেখবেন, মানে অক্লান্ত পরিশ্রম করে একটা জায়গায় নিয়ে এসেছিলাম। গোটা জেলাতেই স্কুলের প্রচার হতো, একটা অখ্যাত স্কুলকে সবাই দেখতে যেত এবং বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় ডিআই বা স্কুল এডুকেশনের যারা, তারা আমার স্কুল সম্বন্ধে গল্প করতো, দেখে আসতো। সেই জায়গাটা একটা কুখ্যাত স্কুলকে বিখ্যাত পর্যায়ে নিয়ে আসা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তার স্বীকৃতি শুধু তাই নয়, পথ নিরাপত্তা অভিযান, যেটা সেফ ড্রাইভ করেছে মুখ্যমন্ত্রী, তার আগেই কিন্তু আমি পথ নিরাপত্তা অভিযান বড় সেমিনার করেছি, যেটা সর্বশিক্ষাতেও সেটাকে দেখানো হয়। তো আমি 2016 সালে তার স্বীকৃতি স্বরূপ বিভিন্ন দিক দিয়ে আমি শিক্ষা ভবন থেকে, সর্বশিক্ষা থেকে আমার নামটা ভীষণভাবে ওরা করে এবং তাতে আমি শিক্ষারত্ন পুরস্কার পাই। শিক্ষারত্ন পুরস্কার 2016 5ই সেপ্টেম্বর পুরস্কার পেয়েছিলাম। পুরস্কার পাওয়ার কয়েকদিনের মধ্যেই আমি কিন্তু আমাদের ডিআই ম্যাডামকে ডেকে তখন আমার ওই স্কুল অনুষ্ঠান করে সেই টাকাটা আমি স্টুডেন্টস ওয়েলফেয়ার একটা অ্যাকাউন্ট করে সেই টাকাটা আমি ডোনেট করি। এখন আমি এই শিক্ষারত্ন তখন আনন্দ পেলেও এই মুহূর্তে কিন্তু এটাকে ফিরিয়ে দিয়ে আমি আনন্দ পেতে চাইছি, আমি হালকা হতে চাইছি। যে কাণ্ড আজ আরজি করকে কেন্দ্র করে, আরজি করের ডাক্তার, মহিলা ডাক্তার আমাদের মেয়ের মতন, তাকে যেভাবে পৈশাচিকভাবে ধর্ষণ এবং হত্যা করেছে নৃশংসভাবে, তারই প্রতিবাদে এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে এই প্রশাসনিকভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, এটা খুব ভয়ানক ব্যাপার। আমরা সাধারণ মানুষ প্রত্যেকেই বুঝতে পারছি, যার ফলেই আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে এই পুরস্কার আমি ত্যাগ করবো এবং তার জন্য আমি নিজে 25,000 টাকা আমি ফেরত দেবো এবং যা গিফট আছে সেটাও আমরা ফেরত দেবো। তার জন্য ডিএম সাহেবকে চিঠি করা হয়েছে, কমিশনার অফ এডুকেশনকে চিঠি মেল অলরেডি পাঠিয়ে দিয়েছি, ডিআইকে পাঠিয়ে দিয়েছি। আমরা এখান থেকে ডিএম এর কাছে যাবো কিভাবে করবো। আমার আরো বক্তব্য যে আজকে কিন্তু খুব ভয়ানক ব্যাপার সবার, আপনাদের আমাদের প্রত্যেকেরই মেয়ে ছেলে বা এরা পড়বে, সেটা প্রত্যেকটা শুধু আরজিকর নয়, আমার মনে হয় পশ্চিমবঙ্গের যে কোনো প্রতিষ্ঠান, শুধু ডাক্তারি প্রতিষ্ঠান না বা মেডিকেল প্রতিষ্ঠান না, যে কোনো প্রতিষ্ঠানে একটা পাপ চক্র মারাত্মকভাবে তৈরি হয়েছে, যেখানে কেউ শান্তিতে নেই। এবং আগামী দিনে কিন্তু এই তিলোত্তমা একটা নয়, এরকম তিলোত্তমা বহু ঘটবে। সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে আমরা সাবধান হতে হবে এবং সবাই যাতে এই আন্দোলনে সামিল হয় এবং আগামী দিনে আমাদের প্রজন্ম যাতে সঠিকভাবে তারা করতে পারে, আর কি বেঁচে থাকতে পারে, সেই ব্যাপারটা আমরা কিন্তু ভীষণভাবে নাড়া দিচ্ছে। আর আমার সবসময় মনে হয়, আমি কথা শুনছিলাম বেশ কয়েকবার, আমি শুনতে পাইও না তিলোত্তমার মা বাবার কথাগুলো শুনে, তিলে তিলে যাদের মানুষ করেছিল সেই তিলোত্তমা, তাকে এইভাবে চলে যেতে হবে সেটা কল্পনা করা যায় না। যার ফলে এটা কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে। আমি ভেবেছি যে আমি যদি এগিয়ে আসি, আমার মতন আরো অনেকে যারা শিক্ষারত্ন পেয়েছে অনেকে, তারাও যদি এগিয়ে আসে, তাহলে হয়তো দেখা যাবে একটা ভয়ানক একটা তৈরি হবে। অন্তত আগামী প্রজন্মকে আমরা জবাব দিতে পারবো যে না, তোমাদের জন্য জায়গা, এখন ওদের জন্য জায়গার সত্যি অভাব। আমরা একটা ঘটনা কাগজে পড়ুক, আপনাদের প্রিন্ট মিডিয়ায় হোক, সব জায়গায় আমরা পড়ে অবাক হচ্ছি যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায়। আর আমরা মানে শুধু কাগজে দেখে বলে না, আমরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে, শুধু ডাক্তারি না, যে কোনো প্রতিষ্ঠানে এরকম একটা চক্র কাজ করছে। আমি নিজে স্কুলে কাজ করেছি 16 সাল, বা সেই সময়টায় অন্তত ভালো লোক হয়তো ছিল, আমরা ততটা সমস্যায় পড়ে তবে লড়াই করতে হয়েছে। এখন তো আমার সেই স্কুলেও মারাত্মকভাবে তাদেরকে ফেস করতে হবে। তো যাই হোক, এই কারণেই আমি আজকে
শিক্ষারত্ন ফেরত দিয়ে, শিক্ষারত্ন এই পুরস্কার ফেরত দিয়ে আমি নিজেকে হালকা করতে চাই এবং আমি একটা এই আরজিকর কাণ্ডের এই প্রতিবাদে আমি নাগরিক সমাজের সঙ্গে সামিল হতে চাই। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।